এখন এই আরোর প্রসঙ্গ তুললেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ আপনারা জানেন যে গতকালই সরাসরি চাকরি থেকে 7 জন এই আরোকে সাসপেন্ড করে জাতীয় নির্বাচন কমিশন। 13টি রাজ্যে এসআইআর, এই প্রথম কোন রাজ্যে সরাসরি সরকারি আধিকারিককে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার করে নাম তুলেছেন। 4 জেলার 7 জন এইআরও, যাদের ছবি এবং নাম আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরকে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, জলপাইগুড়ি রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর। এই 4 জেলার 7 জন এইআরওকে চাকরি থেকেই সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। আপনারা জানেন যে এসআইআর এর শুনানি পর্ব শেষ হবার পরেই জাতীয় নির্বাচন কমিশন এই আরোর বিরুদ্ধে 7 এই আরোকে সাসপেন্ড করার নির্দেশ দেয় এবং তাই নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যাদের সাসপেন্ড করা হলো তাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে, যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই বিষয় নিয়ে কি তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাদের দোষ কি? ইয়ারোদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল বললেই ব্যবস্থা, তাহলে বিএলও মৃত্যুর আগে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাতে কি ব্যবস্থা? যারা ইআরও, ডিএম, বিডিওদের ভয় দেখাচ্ছেন সবাই আইন মেনে চলবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই টুকলোকে কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা 12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইলিগাল, টোটালটাই বেআইনি। ইয়ারোরা একটা নাম তুললেই সেখানে বলে দিচ্ছে এরর, তার মানে নামটা উঠলো না। এখন আমার মাইনরিটি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তপশিলি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আদিবাসী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, রাজবংশী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, গরিব লোক খুঁজে খুঁজে বেড়াচ্ছে, মহিলাদের প্রতি বঞ্চনা করেছে, লজিস্টিক ডিসক্রিপেন্সির নামে মেয়েদের অধিকার কেড়ে নিয়েছে। যারা ইয়ারোকে ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, পুলিশদের ভয় দেখাচ্ছেন। আমি পরিষ্কার বলছি, সবাই আইন মেনে চলবে। ইলেকশন কমিশনের হাতে থাকে আফটার ইলেকশন নোটিফিকেশন, সেখানেও তার একটা লিমিট আছে, তার একটা ইলেকশন রুলস বুক আছে, সেখানে যা ইচ্ছে তিনি করতে পারেন না। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, কোনো অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পাশে থাকবে সরকার। যদি কেউ অন্যায় করে রাজ্যকে জানাতে পারত, তাদের ডিফেন্ড করার সুযোগ দেওয়া হয়নি। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শোনাবো। যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি 2-1জনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। আর তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। দিদি তারা তো চাকরিচ্যুত হচ্ছে না। দিদি এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিনডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিনডিকটিভ অ্যাটিটিউড নিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। পিএম, এডিএম, এসডিও, ইআরও, ইআরও সবার বিরুদ্ধে এই থ্রেট কালচার করে কি হবে? আজকে আপনি একটা আইন দেখাবেন, কালকে আপনি ভায়োলেট করবেন, এটা তো আপনার দোষ। কোনো অফিসার ভিকটিমস হলে unnecessarily, government will protect their interests.
100%. Maybe under this Tughlaqi Commission, they may not be working for the electoral roll purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।